কি জোর কদমে রান্না চলছে। আলু ওটা ডিমের মতো লাগিয়ে না না মাঠে গিয়ে একটু কাদার মধ্যে ফুটবল খেলে আসি। ভালো তো। কখন কষা মাংস হবে সেই অপেক্ষা করছিল। স্নান টান করে এসে চাটনি এগুলো ন্যাচারাল হয়েছে আর এগুলো পুতলাম। নমস্কার বন্ধুরা, অন অপোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো যাকে আবার জানাই যেহেতু সকালবেলায় গুড মর্নিং। তো দেখুন আজকে রোদ বেরিয়ে গেছে। কালকে খুব আরাম পেয়েছি, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। কিন্তু আজকে দেখুন দেখুন ওয়েদারে পুরো একদম রোদ উঠে গেছে। তো আজকে যেহেতু অপরেশের ছুটি আছে, এবারে অপরেশ মাঠে যাবে বলে রেডি। আর আমার ভাগনা আছে, সর্দির ছেলে, ষষ্ঠীর সময় এসেছিলো, এখনও আছে, এখানে রয়েছে। কালকে যেহেতু বিকেলবেলা মাঠে নিয়ে গেছিলাম, ওর নেশা হয়ে গেছে, মাঠে যাবে। দেখি সকাল একটু দেরি করে ওঠে। তো দেখি আজকে আমরা ঘুম থেকে উঠেছি, তার আগেই উঠে দেখি আমার বারান্দায় বসে রয়েছে, মাঠে যাবে। এবার আমি তো অত তাড়াতাড়ি নিয়ে যেতে পারছি না, ওনাকে স্কুলে নিয়ে যাবো, আসবো তারপর। তো আজকেও অপারেশনের ছুটি আছে, তো মাঠে আসবে বললো সকালবেলায়। আর এই যে আমার ভাগনা, চর্দির ছেলে, চর্দির ছোটো ছেলে, ও কালকে বিকেলবেলায় আমি মাঠে নিয়ে এসেছি, ফুরফুরে হাওয়া দিচ্ছিল, ওর খুব মজা লেগে গেছে। আজকে কী হয়েছে, ও একটু বেলা করে ওঠে, কিন্তু আজকে ভোরবেলা থেকে উঠে বসে রয়েছে। এবার আমি ফ্রেশ হবো, তারপরে অহনাকে স্কুলে দিয়ে আসলাম, অহনাকে স্কুলে দিয়ে এসে তারপরে ওদেরকে চাটা খেয়ে তারপরে মাঠে নিয়ে আসলাম। এখন ওই প্রায় 7:15 বাজে। আমার ভাগনাটা আসলে আসতে পারে না, এখানে আসার জন্য ছটপট করে। সো অনেকদিন ধরে বলছিল মামা বাড়ি সে আসবে, সে ষষ্ঠীর সময় এসেছিল, তা এখনও রয়েছে, থাক কিছুদিন রয়েছে, আর নেই 2-1 দিন থাকার পর বোধহয় আজ চলে যাবে। তো যা মার 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 যা। সকালবেলায় তো চলে আসলাম মাঠে, বুঝতে পারছি কাজ সারাদিন ধরে, মানে কাজের শেষ নেই, তবুও ওই বললাম আনতে হবে। যাও চলে যাও, যা 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 গৌরব দৌড়া। এই আমার ভাগনাটা গৌরব মাঠ থেকে এসে হাত পা ধুচ্ছে। সর্দি এখন উঠে গেছে অনেকক্ষণ আগে, এদিকে আসেনি। 3টে 3:30 উঠেছিস? ও, এটা আমার চর্দি, এর আগে ব্লগে দেখেছেন। ফুলগুলো তুলে নিয়ে এখন আর কি করব। ফুল তোলার পর আমি বাজারে গিয়েছিলাম, তার মধ্যে চাটা তো খাওয়া হয়ে গেছে, সেগুলো শেয়ার করা হয়নি। বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে যা যা এনেছি দেখাচ্ছি। যেমন এই যে এনেছি চিংড়ি মাছ, পাবদা মাছ, মাছগুলো ধুচ্ছে। আর এখানে চিকেন আনা রয়েছে। আর সবজি বাজার কিছু করিনি, ওর সকালে ব্রেকফাস্টে রান্না হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আমি একবার গা হাত পা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়েছি গিয়েছিলাম বলে। তো যাকে যা কিছু রান্না করা হচ্ছে ওর সাথে দুপুরবেলা শেয়ার করবো। আর ভাগনা, অপরেশ, চর্দি, মা এখানে বসে একটু গল্প গুজব করছে। জুতো কাজ করছে, দেখেছেন লেবারটা? ওই গর্তটা খুঁড়তে 2 দিন টাইম লেগেছিল। এই গর্তটা এক একটা গর্ত খুঁজছে, দেখুন কতটা গর্ত করা হয়ে গেছে। দেরি হয়ে গেছে, খেয়াল ছিল না, আমাকে যেতে হবে অহনাকে আনতে। 10:30 বেজেছে, 10:35 ছুটি, ছুটির ঘন্টা পড়ে গেছে। অহনা ছুটি হয়ে গেছে, এই যে আসছে। চল অহনাকে স্কুল থেকে আনলাম, আনার পর দেখি জোর কদমে রান্না চলছে। অহনার মা রান্না করছে জানি না, আমি যা বাজার করে দিয়েছি লাল লাল সব কিছু দেখি। এদিকে দেখছি চিকেন আছে লাল লাল করে, এদিকে বিট, আর এটা কি আলু, ওটা ডিমের মতো লাগিয়ে, ওটা আলু, আমি ডিম ভেবেছি। আজকে আর অহনা অপরেশকে সাঁতারে নিয়ে গেলাম না, কারণ একটু বাইরে রোদ আছে। কেন অহনার স্কিনটা একটু পুরো কালো মতো হয়ে গেছে, তো একটু কিছুটা কমে এসছে। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা কারণ আছে, রোদ্র আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে দেখলাম ওই পুকুরটায় মাছ ধরছে। মাছ ধরলে কি হবে, জাল দিয়ে জল তো ঘেটে গেছে, আজকে গন্ধ বেরোবে, হচ্ছে না, যা নিয়ে গেলাম না। বর্ষা মনে হয় এসে গেল, দেখুন প্রচন্ড মেঘ করেছে, ওই দেখুন প্রচন্ড মেঘ করেছে। আর এই যে না বিদ্যুৎ চমকাচ্ছে। না না মাঠে গিয়ে একটু কাদার মধ্যে ফুটবল খেলে আসি। ভালো তো, ভালো তো, শুধু বিদ্যুৎ চমকানোর ভয়টা। বন্ধুরা আমাদের মাঠটা এখন পুকুর হয়ে গেছে, পুকুর। এই দেখুন গর্ত ঘুরে ঘুরে পুকুর করছে, অনেকগুলো পুকুর হচ্ছে। রান্নার কিছুটা হয়ে গেছে, কষা কষা সব মাংস খাচ্ছে। যে কখন কষা মাংস হবে সেই অপেক্ষা করছিল। স্নান টান করে এসে সব কষা মাংস খাচ্ছে, ওরাও খাচ্ছে। খাবার জিনিসগুলো সব নিয়ে চলে এসছে।
এখানে আছে মনে হচ্ছে সে সাদা ভাতটা আছে না, সাদা ভাত আর স্যালাডই আগে আছে, স্যালাডের মধ্যে এই যে যা যা রয়েছে দেখতে পাচ্ছেন। মসুর ডাল ওই বেলা সকালে ব্রেকফাস্টে করা হয়েছিল। আর শাক, এটা সেই ইয়ের মতো লাগছিল, ওই থোড়ের মতো লাগছে। মাছের ঝোল, পাকা মাছের ঝোল। এখানে হচ্ছে আমড়ার চাটনি। হ্যাঁ কি বলছিস, তুই জানতিস? তুই তো জানিস সবার শেষে তো চাটনি হয়, সবার শেষে তো অন্য কিছু হতে পারতো। হ্যাঁ সবার শেষে তো উচ্ছেও হতে পারতো নাকি, চাটনি। কড়া ধরে নিয়ে চলে আসলো বিরিয়ানিটা। আর অপারেশন নাল দেখুন বিরিয়ানি খাবে বলে সবাই মিলে খাবার টেবিলে বসে গেছি। এই যে আমার ছর্দিও বসে গেছে, অনেকদিন পরেই আসলো ছর্দি। আসলে ছর্দির একটা কিডনি অপারেশন হয়েছিল, কিডনিতে ওই যে স্টোন অপারেশন হয়েছিল এর আগে একটা ছোট। হ্যাঁ আচ্ছা কিসে কিডনির, ওই ইউরেটার, আচ্ছা কিডনি ইউরেটারে অপারেশন হয়েছিল, স্টোন হয়েছিল। ও একটু অসুস্থ হয়েছিল সেই শীতকালে অপারেশনটা, নভেম্বর মাসে। এখন একটু সুস্থ হয়ে গেছে, রেস্ট্রিকশানে রয়েছে। এই যে আমার ভাগনা গৌরব, ও বিরিয়ানি খুব ভালোবাসে, ও নিজেই বললো বিরিয়ানি খাবো জাগিয়ে। আর অপারেশনটা তো অনেকদিন ধরে বলছিল, ওনার তো একদম খাওয়া হয়ে গেছে দিতে না দিতে। হ্যাঁ আর মা দেখুন এই যে এখানে খেতে বসেছে, কারণ মার চেয়ার মানে কি টেবিল উঁচু হয়ে যাচ্ছে, আমিও এখন খেতে বসে যাই আর ভিডিওটা করতে পারছি না। আসলে বসে খাওয়ার আনন্দটা মানে টেবিলটা যে করেছি তারপরে একসাথে এতজন মিলে এই প্রথম খাওয়াচ্ছে। হ্যাঁ শ্বশুরমশাই শাশুড়ি এসেছিলেন তখন খেয়েছি, তো আগের টেবিলটা তো ছোটো ছিল, একসাথে বসা যেত না। ওই যে বিরিয়ানি কালারটা দেখেছেন একদম, এইটা কিন্তু অ্যাকচুয়ালি মশলা কালার নয়, সেই মাংসের যে ঝোলটা সেই ঝোলের কালার। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। মানে বিরিয়ানি চাল দিয়ে না করা হলো, এই যে চাল আছে দিয়ে করা তো দোকানের থেকেও ভালো লাগে। আমার তো দোকানের থেকে বাড়িতে বেশি ভালো লাগে, দোকানে আরও মশলা টশলা দেয় তো, ওটাই সবাই বেশি ভালোবাসে। যদিও ভালো লাগে না তা না, কিন্তু বাড়িতেও খারাপ হয় না। নিজে খা, ও তো একা খেতে পারে, ওইখানে ইয়ে করছে তো একাই খেতে পারে। খেয়ে ওঠার পর এখনও দেখছি যে আকাশে চিটচিট করে মানে বৃষ্টি পড়ছে। দেখুন মেঘ, দেখুন এখনো মেঘ আছে গাছের ফাঁক দিয়ে দেখুন। আর এইখানে এই জায়গাটায় না বেশ কিছু তুলসী গাছ এদিক ওদিক হয়ে রয়েছে, ওখানে কিছু হয়েছিল। তো সেই তুলসী গাছগুলো নিয়ে আমি এদিকে বসালাম, কারণ ওখানে ওই ঝাড় দেওয়া হয় বা ঝাঁটার জল লাগে, যখন ধুই জল লাগে তো বাজে লাগে আর কি। তাই তুলসী গাছগুলো নিয়ে আমি এইখানে এই যে এইখানে তুলসী গাছগুলো আমি পুঁতে দিয়েছি, এইখানে ওই যে ওইখানে দেখুন সব জায়গায় তুলসী গাছগুলো আমি এইগুলো ন্যাচারাল হয়েছে। আর এইগুলো পুঁতলাম কারণ ওখানে এই যে ড্রেনের ধার দিয়ে হয়েছিল, তো এবারে বাজে জলগুলো পড়বে, নোংরা জলগুলো পড়বে, সেটা একদম খুবই বাজে লাগছে আর কি। এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে জ্বালানো হয়ে গেছে, সন্ধ্যে দেখানো হয়ে গেছে। তো আমি জামা প্যান্ট পরে এসেছি, বাইরে চিটচিট করে বৃষ্টি পড়ছে, তো একটু বাইরে বেরোতে হবে। তার কারণ অবশ্য কালকে যদি স্কুল থাকে, এখন মেসেজ থাকে যদি স্কুল থাকে, যদি বৃষ্টি হয় তাহলে নিয়ে যাবো কি করে, রেনকোটটা নিই। তো রেনকোট আনার জন্য বেরোবো, দেখি পাওয়া যায় কিনা। আর এখন অপরেশ অনেকক্ষণ ধরে করছে, আমি একটু শুয়েছিলাম, এই যে ড্রয়িং করছে এরকম। বাহ, কে দিয়েছে বাবা? এটা একে দিয়েছে স্যার, এটা আমি শেড কালার করেছি। শেড কালার করেছো? এটা কমপ্লিট হয়েছে না কমপ্লিট হয়নি? তো কমপ্লিট হয়ে গেছে। এটা স্যারের কাছে করেছি। ও বাহ, করো। আর মাঠে নিয়ে যাওয়া হয়নি বৃষ্টি পড়ছে বলে।
আর অহনা রান্নাঘরে ঢুকে পড়েছে, করে সন্ধ্যেবেলার টিফিন খাবে বলে প্রস্তুত নিচ্ছে। ওর মা টিফিন করে দিচ্ছে, পাউরুটি ছিল, পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে দিচ্ছে। পাউরুটি স্যান্ডউইচ না, পাউরুটি টোস্ট, বাটার টোস্ট। আমার জন্য টেবিলে চা চলে আসলো, গ্রিন টি। আর এদিকে চলে আসলো মুড়ি, যেটা আমরা সকালে খাই, সেটাও সন্ধ্যেবেলা খাচ্ছি। এবং সকালেরটা শেয়ার করিনি, এখন সন্ধ্যেবেলারটায় শেয়ার করছি। চা মুড়িটা খেয়ে নিই। আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে ভালোবাসা রইল। আর ভিডিওগুলো একটু দেখবেন। পরবর্তী দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।